নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। মা শারদার বিভিন্ন রূপ সেই নিয়ে ছোট্ট করে একটু ব্যাখ্যা করছি। শ্রী শ্রী চণ্ডীতে মহিষমর্দিনী দেবী রূপে দুর্গার বর্ণনা আছে। মা শারদাও ছিলেন তেমনই একজন, যিনি সকল প্রকার অশুভ শক্তির বিনাশ করে শান্তি আর মঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন ভক্তদের কাছে এক আশ্রয়স্থল, যেখানে তারা সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেত। কালীরূপে মা শারদা ছিলেন ভয়ঙ্কর এবং করুণাময়ী। তিনি ভক্তদের সকল পাপ মোচন করে তাদের মুক্তি দিতেন। সরস্বতী রূপে চণ্ডীতে বিদ্যারূপিণী দেবী মহাসরস্বতী হচ্ছেন মা শারদা। তিনি ছিলেন জ্ঞানের প্রতীক। তিনি সকলকে সঠিক পথ দেখিয়েছিলেন। মা শারদা ছিলেন লক্ষ্মীর মতো, যিনি ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনতেন। শ্রী শ্রী চণ্ডীতে দেবীর আরও অনেক রূপের বর্ণনা আছে, যেমন পার্বতী, দুর্গা, অম্বিকা ইত্যাদি। মা শারদা ছিলেন এই সকল রূপের সমষ্টি, যিনি ছিলেন একই সাথে প্রেমময়ী, করুণাময়ী, জ্ঞানময়ী এবং শক্তিময়ী। মা ছিলেন শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী এবং সাধন সঙ্গিনী। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘ জননী। ভক্তরা তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করতেন। শ্রী শ্রী চণ্ডীর আলোকে মা শারদাকে দেখলে বোঝা যায় যে তিনি ছিলেন একজন প্রকৃত দেবী, যিনি মানবরূপী পৃথিবীতে এসে সকলের মঙ্গল সাধন করেছেন। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত।